আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমনই একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে সকল বন্ধুরা অনেক রকম ইউটিউবে ভিডিও দেখে দেখে আপনারা আমল করে থাকেন জিন পরি হাসিল করার জন্য। আপনারা অনেক দিন বা 1 বছর বা 2 বছর 5 বছর 10 বছর হয়ে গেল, কিন্তু আপনার আমল করে ফায়দা পাচ্ছেন না বা আমল করে আপনি কামিয়াবি হতে পারতেছেন না। অনেক বন্ধুরা আমাকে বলে কমেন্টে কমেন্ট করে যে আমি তো অনেক আমল করেছি, অনেক ভিডিও দেখেছি, কিন্তু আমার আমলে হচ্ছে না কেন? আপনাদের এত আমল করতেছেন, বছরের বছর বড় আপনি আমল করতেছেন যে আপনি জিন পরি হাসিল করবেন, কিন্তু আপনার আমলটা কেন কাজ হচ্ছে না? কি কারণে হচ্ছে না? কোথায় কোন জায়গাটা সমস্যা রয়েছে? কি কারণে আপনি আমলটা সাকসেসফুল হতে পারতেছেন না? এই বিষয়টা আজকের এই ভিডিওতে বলে দেব ইনশাআল্লাহ, যে কি কারণে আপনার আমলটা যেই জিন পরি হাসিল করেন কিন্তু হচ্ছে না কেন, আপনার সামনে কেন আসে না, আপনি কেন বা দেখতে পারতেছেন না, বা আপনার সামনে কেন দেখা দিচ্ছেন, বিস্তারিত খুলে বলবো এই ভিডিওতে। আজকে এই ভিডিওটা এই কারণে নিয়ে হাজির হয়েছি যে অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে ফোন করে বলে যে আমরা তো বহুত আমল করে দেখেছি, অনেক মানুষের ভিডিও আমল করে দেখেছি, কিন্তু কোনোটা ফল পাই নাই। তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটা বলে দেব। এমন গোপন বেডগুলি আছে, সেই বেডগুলি আমি এই ভিডিওতে বলে দেবো ইনশাআল্লাহ। আর আজকে এই ভিডিওতে একটা আমল দিব, সেই আমল করলে আপনারা কামিয়াবি হতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই আমি কিন্তু মানুষের উপকারের জন্য ভিডিওগুলো আপলোড করে থাকি, যে মানুষে সঠিক রাস্তা যেতে পারে বা সঠিক জিনিস মানুষে পায়, বা সঠিক রাস্তা যে সঠিক রাস্তা থেকে যেন পুরানিভাবে আল্লাহর হুকুম অনুযায়ী যেন সে একটা জিনিসকে হাসিল করতে পারে, যে কারো কোনো ক্ষতি হবে না, বরঞ্চ তার উপকার হবে, এই দুনিয়া হবে পরকালে হবে। এই জন্য কিন্তু আমি ভিডিওগুলি সঠিক ভিডিও দিয়ে থাকি, যে মানুষের যেন উপকার পাইলে আমার যেন দোয়া করবে, আর সেই দোয়াতে আমার লাভ হবে। ঠিক আছে, এটাই শুধু আপনার কাছে দোয়াটাই আমার প্রয়োজন। সকলে দোয়া করেন ইনশাআল্লাহ। বহুত মানুষ আমার জন্য দোয়া করে, আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন। আর আমি যেন সত্য সত্য কথাগুলি বা সত্য সত্য গুমরগুলি, মেন যে গুমরগুলি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। যদি আপনার কাছে একটি কথা মিথ্যে বলে আখিরাতে আমার হিসাব দিতে হবে, আর যদি সত্য বলি আল্লাহ খুশি হবে, আপনি উপকার পাবেন। এটা হলো কথা। আমি মানুষকে খুশি করার জন্য ভিডিও ছাড়ি না, আমি আল্লাহকে খুশি করার জন্য ভিডিও ছাড়ি। যদি আমার আল্লাহ খুশি হয়, মানুষের উপকার পেলে দোয়া করবে, আমার আল্লাহ খুশি হবে, এটা আমার উদ্দেশ্য। তো যাই হোক, এখন বলবো যে আপনারা আমল করেন কিন্তু আমলে ফায়দা হয় না, আমলে কাজ হয় না, আপনার সামনে পরি বা জিন আসে না। আপনার নিয়ত ভালো, যে আপনার ইচ্ছা একটি পরি হাসিল করে মানুষের উপকার করবেন, মানুষের যে কোনো চিকিৎসা করবেন বা যে কোনো মানুষের উপকার করবেন, একটা জিন বা পরির সাথে কথা বলবেন, মানুষের কল্যাণের দিকে যাবেন, তাহলে এরকম নিয়ত যদি আপনার ভিতরে থাকে, তাহলে আমি বলি ভিডিওটা স্কিপ না করে আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন, কারণ 6 থেকে 7 মিনিট ভিডিওটা হবে, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। এমন একটি ভিডিও দিচ্ছি আজকে যে এটা একবারে গোপন তথ্যগুলো আপনার মধ্যে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো যাই হোক বন্ধু, এখন আরেকটা কথা বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হতেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে থাকবেন পাশেই। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমার প্রতি দয়া করে মায়া করে যেন আপনাদেরকে সঠিক ভিডিও দেওয়ার মতন আল্লাহ আমাকে তৌফিক দান করে। আপনারা সকলে দোয়া চাই, দোয়া করবেন। এখন আপনি আমল করেন, আমল কেন হচ্ছে না, কাজ হচ্ছে না? একটু মনোযোগ দিয়ে শুনেন। দেখেন, প্রত্যেকটা জিনিসেরই একজন উস্তাদ থাকে আগে। যে আপনি বলতে পারেন যে প্রত্যেক ভিডিওতে আমি বলে থাকি উস্তাদ কেন? দেখেন, আপনি যে কোনো জায়গায় যাবেন, উস্তাদ ছাড়া কিন্তু কোনো কাজ হবে না। যে অনেক ভিডিওতে দেখা বলা আছে যে আপনি অনুমতি দিয়ে দিলাম, আপনি কি করেন, আমল করেন। দেখেন, এটা একটা অনুমতি, আর সামনে সাক্ষাৎ একটা অনুমতি, বা ওর সাথে একটা আন্তরিক সম্পর্ক, উস্তাদের সাথে আন্তরিক একটা সম্পর্ক হয়, এই সম্পর্ক একটা। তবে এটা আর ওটা রাত দিন পার্থক্য আছে। ঠিক আছে, আপনি যদি একটা মানুষের সামনে যে অনুমতি নিতে পারেন বা তার সাথে সম্পর্ক রেখে আপনি অনুমতি নিতে পারেন, সে যদি কলবের থেকে অন্তর থেকে অনুমতি দেয়, তাহলে কিন্তু আপনি সে আমলে কামিয়াবি হতে পারবেন, তাছাড়া কিন্তু পারবেন না। আর আমল, ইউটিউবে কিন্তু বহুত আমল দেওয়া আছে। আমরা তো অনেক দেখছি, যে বলবো না বিষয়টা কি, এটা আমি এটা কোন বিষয় বলতে পারতেছি না। তো যাই হোক, অনেক দেখেছি যে প্রতিটি আমলের একটা ধাপ আছে, একটা লাইন আছে, যে আমলটি করার আগে এই লাইন অনুযায়ী আর জীবনযাপন চালন করতে হবে। যেমন একটা আমল যদি আপনি করেন, সে আমলটার করার আপনার জীবনের সাথে কিছু মিলাই নিতে হবে, যে আমলটা করার জন্য আপনার জীবনকে আগে সাজায় নিতে হবে। দেখেন, একটা আমল যদি আপনি করেন, সে আমলটার ধারাবাহিক কিছু লাইন আছে, যে আমল করতে গেলে এক
আল্লাহকে মানতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, ঠিক আছে? আল্লাহকে মন প্রাণে বিশ্বাস করতে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে, সত্যবাদী হতে হবে, হারাম খাবার খাওয়া যাবে না, হালাল পন্থে থাকতে হবে, কথা কম বলতে হবে, বা কাউকে ঠকানো যাবে না, আরামদায়ক যে বস্তুগুলি আছে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, যেমন পশু পাখি জীব জানোয়ার যারা তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, কাউকে গালির মাধ্যমে বা কথার মাধ্যমে কষ্ট দেওয়া যাবে না। এটি আপনার বেঁচে একটা জীবনটাকে সুন্দর আল্লাহমুখী করে তুলতে হবে। তারপর আপনি একটা আমল করলে সে আমলটা কামিয়াবি হবে। যখন আপনি একটি উস্তাদের পরামর্শিত করবেন, সে কিন্তু আপনাকে অবশ্যই এই আদেশগুলি দিবে বা সে লাইনটা দিবে। একটা গুরু ধরা উস্তাদ ধরে কাজ করা সেটা 100% হয়, আর যে গুরু উস্তাদ ছাড়া হয় সেটা কিন্তু ফলাফল হয় না। তাই আপনারা কিন্তু অনেক আমল করে থাকেন, কিন্তু আপনার আমলে কোনো কাজ হচ্ছে না। আমি শুধু বলবো, আপনি ভালো দেখে একটি উস্তাদ ধরে নেন। আপনার এলাকার আশেপাশে কোনো হুজুর, মোতালেম হুজুর বা আল্লাহওয়ালা যারা আছে, জিন্নাত নিয়ে কাজ করে থাকে, যে পরহেজগার লোক যারা আছে, তাদেরকে আপনি ধরেন, ভালো করে ধরেন, তাদেরকে খুব রিকোয়েস্ট করেন, ঠিক আছে? এমনভাবে ধরবেন যেন সে আপনাকে ধমক দিল, সে ধমক খেতে আপনি রাজি আছেন। আপনাকে যে মার দেয়, ঠিক আছে, মার দেয়, শাসন করে, সেই শাসন আপনিও মাথা পেতে শাসন মেনে নেবেন। আপনাকে যদি একবার ধমক দিবে, আরেকবার আদর করবে। ওটা হলো উস্তাদের সাথে শিষ্য একটা সম্পর্ক থাকে। যদি আপনার এই সম্পর্ক থাকে, তাহলে সেই উস্তাদ যখন আপনাকে একটা আমল দিবে বা একটা দিবে, সেটা আপনি কামিয়াবি হতে পারবেন। এছাড়া এই যে শত আমল করেন আপনারা, কিন্তু কয়জন সাকসেসফুল হতে পারছে? 90% লোক পারে নাই, শতকরা একজন, এরকমই স্বাভাবিক। আর যখন আপনি এটা উস্তাদের মাধ্যমে যাবেন, ইনশাআল্লাহ আপনি যেই আমলটা করবেন আল্লাহর হুকুমে, সেই আমলটা আপনি কামিয়াবি হতে পারবেন। উস্তাদ ছাড়া কোনো আমলের ফায়দা নাই বা কোনো লাভবান হবেন না। আরেকটি বিষয় আছে, আপনি উস্তাদ ছাড়া যখন একটা আমল করতে যাবেন, অথচ এমন হতে পারে আপনার কোনো বড় ধরনের সমস্যা হতে পারে, সে জিন্নাত কিংবা পরিজাতটা এসে আপনার শরীরে ভর করতে পারে, আপনার ক্ষতি করতে পারে। এজন্য আপনার উস্তাদ যদি থাকে, সে এখানে একটা গোপন বিষয় হলো যে, কেন উস্তাদ দ্বারা উদ্দেশ্যটা বলতে চাই না, তাও না বললেও হয় না। দেখেন, আপনার উস্তাদে কিন্তু কোন উস্তাদ ধরেই লাইন নিয়ে আসছে, উস্তাদ লাইন ছাড়া কিন্তু আসে নাই, তারও উস্তাদ আছে। এইভাবে উস্তাদের উস্তাদ, এইভাবে শিষ্য আস্তে আস্তে সে উস্তাদ হয়েছে, ঠিক আছে? এরকম ভাবে সে যখন এরকম লাইন ধরে আসছে, আপনারও এরকম ভাবে লাইন ধরে সে উস্তাদের লাইন ধরে আপনার উঠতে হবে। যে ওই লাইন ছাড়া যদি আপনি ওঠেন, তাহলে আপনি কিন্তু কোনো দিনও কামিয়াবি হতে পারবেন না। যখন একটা আপনার উস্তাদের পরামর্শ বা উস্তাদের আদেশ হুকুম অনুযায়ী আপনি একটা লাইন ধরে উঠবেন, তাহলে আপনি যেই আমলটাই করেন না, সেই আমলটার ভিতরে আপনি কামিয়াবি হবেন ইনশাআল্লাহ, 100% হবেন ইনশাআল্লাহ। কিন্তু যদি আপনি উস্তাদ ছেড়ে দেন বা উস্তাদের সাথে দুর্ব্যবহার করেন বা উস্তাদের কথা না মেনেন, তাহলে কিন্তু আপনি কোনো দিনও আপনি আমল করে যাবেন, কামিয়াবি হতে পারবেন না। মানে শতকরা একজন পারবেন, 99% লোকই পারবেন না। আর যখন আপনি উস্তাদ ধরে করবেন, আপনি 100 ভিতরে 100% ইনশাআল্লাহ পাবেন। শুধু আল্লাহর দয়া, আল্লাহর মায়ায়, আল্লাহর মেহেরবানিতে পাবেন। যদি আপনার ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, উস্তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকে, ইনশাআল্লাহ আপনি কামিয়াবি 100% হতে পারবেন। যাই হোক বন্ধুরা, আজকে এই ভিডিওটা আমি এই উদ্দেশ্যে বলার কারণে, যে বলার এই কারণ, অনেক বন্ধুরা আমাকে বলে থাকে যে আমরা তো আমল করে থাকি, কিন্তু আমাদের আমলে কোনো কাজ হচ্ছে না, কেন হচ্ছে না? এই জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি, যে যারা এরকম ভাবে যারা আমল করতেছেন, ফল পাচ্ছেন না, তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে লাগবে, ঠিক আছে? আর যে আমলটা আমি দিব আজকে, আর এমন একটা আমল দিব আপনার ভিতরে, অবশ্যই যে কোনো আমল করার আগে আপনার রুহানি শক্তিকে বৃদ্ধি করতে হবে। রুহানি শক্তি যদি আপনার ভিতরে থাকে, তাহলে কিন্তু আমল করলে কামিয়াবি হতে পারবেন, ঠিক আছে? তবে আজকে এমন একটা আমল দেব আপনাদের মাঝে, রুহানি শক্তি যার ভিতরে আছে, সেই কিন্তু জিন পরি দ্রুতভাবে দেখতে পারবে বা হাসিল করতে পারবে। আমি একটা কথা বলবো, যদি আপনি মানতে পারেন, ইনশাআল্লাহ আপনি দ্রুতভাবে রুহানি শক্তি আপনার ভিতরে অর্জন হয়ে যাবে। প্রত্যেক দিনই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর আল্লাহর 99টি নাম আছে, কিন্তু প্রতিটি নাম প্রত্যেক দিন 1000 বার পাঠ করবেন। পড়ার আগে 11 বার দুরূদ শরীফ পড়বেন, শেষেও 11 বার দুরূদ শরীফ পড়বেন। এইভাবে প্রত্যেক দিন আল্লাহর 99টি নাম, একটি নাম আপনি 1000 বার করে তেলাওয়াত করবেন, 1000 বার করে পাঠ করবেন, মন প্রাণ উজাড় করে দিয়ে পাঠ করবেন। এমনভাবে পাঠ করবেন যে আল্লাহ যেন আপনাকে দেখতেছে, আল্লাহ যেন আপনার সামনে মুখোমুখি আছে, এরকম ধ্যান বা খেয়াল করে আল্লাহর নামগুলি জপবেন। আপনার ভিতরে এত রুহানি শক্তি অর্জন হবে
99 নাম পাঠ করবেন। এইভাবে আপনার ভিতরে এত রুহানি শক্তি অর্জন হবে, আপনি যে কোনো আমল করবেন ইনশাআল্লাহ আমলে কামিয়াবি হতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, যদি আমার এই ভিডিও আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করবেন, সে ধরনের ভিডিও নিয়ে হাজির হব। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।